যেহেতু পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, সুতরাং জীবনের পরতে পরতে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে পরীক্ষা দিয়ে যেতে হবে। কখনো শকরের পরীক্ষা, কখনো সবরের পরীক্ষা। কখনো আল্লাহ দিয়ে দেখবেন বান্দা শুকরিয়া আদায় করে কিনা, কখনো আল্লাহ তাআলা না দিয়ে দেখবেন বান্দা ঠিকঠাক ভাবে সবর করে কিনা। যেমন বিগত শতাব্দী ছিল আমাদের জন্য বড় একটা সবরের যুগ। ইসলামী খেলাফত পতনের পর দেশে দেশে সারা দুনিয়া জুড়ে মুসলমান শুধু জুলুম আর জুলুমিশ হয়ে গেছে। এমনকি মুসলমানদের প্রথম কেবলাটা পর্যন্ত সে 1948 থেকে 2024 এত দীর্ঘকাল ধরে জালিমরা দখল করে রেখেছে। একাধিকবার এটার মধ্যে ভাঙন পর্যন্ত চালিয়েছে। বাবরি মসজিদকে ভেঙে সেই কবে শহীদ করেছে। পৃথিবীর আরো কত জায়গায় কত শত শত মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বাকি রাখে নাই। নিয়মিত দেশে দেশে আল্লাহ রসুলকে গালি দিয়েছে, ব্যঙ্গ চিত্র করেছে, কতভাবে তার শানে মুস্তাফিয়ার বেয়াদবি করেছে। এমনকি দেশে দেশে উলামায়ে কেরামকে পর্যন্ত জুলুম করেছে, নির্যাতন করেছে। ইসলামের কথা বলা, হকের কথা বলা, হকের পথে চলা, এগুলোকে পর্যন্ত নিষিদ্ধ করে রেখেছে। দীর্ঘ এক জুলুমের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দিয়েছে। আফগানিস্তান স্বাধীন হয়েছে, সিরিয়া স্বাধীন হয়েছে, যদিও আরো কিছু রক্তক্ষয়ী সংঘর্ষ তাদেরকে পার করতে হবে। ইসরায়েল আর আমেরিকা মিলে যৌথভাবে আক্রমণ চালাচ্ছে। দেশের ভেতরে গৃহযুদ্ধের আশঙ্কা আছে। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও এক নিরাপদ জীবন যাপন করার তৌফিক দান করুন। আরো অনেক জায়গায় আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে মাজলুমান জেগে উঠছে আর জালেমরা একে একে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। শুধু আমাদের এখানেই যে পলায়নের ঘটনা ঘটেছে এমন তো না। এই সিরিয়া, তার আগে আফগানিস্তান, তার আগে শ্রীলঙ্কা, সারা দুনিয়া তো শুরু হয়েছে। আল্লাহ চাইলে এই ধারা সামনে চলতে থাকবে। সামনে মিশর, আরো কত কত দেশ বাকি আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান এক শতাব্দী ব্যাপী তো বাইর খেলাম। ইনশাআল্লাহ এই শতাব্দী জালেমদের পলায়নের শতাব্দী, মাজলুমদের বিজয় শতাব্দী। তো হ্যাঁ, এটা আবার হবে আরেক ধরনের পরীক্ষা। এতদিন মায়ের খেয়েছে, মায়ের খেয়ে ঈমান রাখতে পারে কিনা সেটা ছিল পরীক্ষা। আর এখন দুনিয়াতে যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই মাথা উঁচু করে দাঁড়িয়েও আল্লাহকে স্মরণ রাখতে পারে কিনা, এটা হবে মূল পরীক্ষা। কিন্তু সিরাতে মুস্তাকিমের উপর বান্দাকে টিকে থাকতে চাইলে প্রতিটা মুহূর্তে তাকে পরীক্ষা দিতে হবে। আর সিরাতে মুস্তাকিম থেকে যদি সরিয়ে যায়, টিকে থাকতে নাই পারে, কিয়ামতের ময়দানে পুল সিরাত অতিক্রম করবে কিভাবে। আজকে মৌলিকভাবে পুল সিরাতের ব্যাপারে সামান্য কিছু ধারণা দেব, এরপর আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। এই পুল সিরাতের উপর দিয়ে চলতে চাইলে, মাথায় গেঁথে রাখেন, পুল সিরাতের উপর দিয়ে চলতে চাইলে সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে চলতে হবে। সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে যে যেই গতিতে চলবে, পুল সিরাতের উপর দিয়েও সে সেই গতিতেই চলতে পারবে। মূলত শব্দ একই। পুল, আরবিতে পুল কোনো শব্দ নেই। এটা উর্দু, ফার্সি, বাংলায় আমরা বলি পুল সিরাত। আরবিতে বলে শুধু সিরাত, সিরাতুন। বাংলায় আমরা সিরাত শব্দটা ওই পুল সিরাত বলতে বলতে এটাই কেমন বাংলা হয়ে গেছে। এজন্য পুল যে আলাদা আর সিরাত আলাদা, এটা মাথায় কাজ করে না। মূলত শব্দ হলো সিরাত। আর সিরাতে মুস্তাকিম যখন বলি সেখানেও শব্দ একই, সিরাত। নামও এক, বৈশিষ্ট্য এক। এই সিরাত আর ওই সিরাত, এই সিরাতের উপর দিয়ে যে চলবে, ওই সিরাতের উপর দিয়ে সে চলবে। এই সিরাতের থেকে যে কেটে যাবে, টুকরা হবে, বিচ্ছিন্ন হবে, সরে যাবে, পুল সিরাতের উপর থেকেও সে বিচ্ছিন্ন হয়ে টুকরা হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারণ একদিকে হাসরের ময়দান, একদিকে জান্নাত, মাঝখানে জাহান্নাম। সে জাহান্নামের উপর দিয়ে টানিয়ে দেওয়া হবে এই পুল, যা হবে চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো। সাইডে আবার একের পর এক, একের পর এক বিভিন্ন ধরনের ভয়াবহ পর্যায়ে ধারালো আংটা থাকবে, যার আঘাতে কারো গা থেকে রক্ত বের হবে, কারো চামড়া কাটবে, কারো গোশত কাটবে, কেউ ক্ষত বিক্ষত হতে 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 টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়বে। আর কেউ এমন হবে জান্নাতে তো প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করতে চাইলেও ইতিমধ্যে তার দেহটা বিভিন্ন কারণে ক্ষত বিক্ষত হতে থাকবে। চলার গতি আবার এক হবে না। কেউ পার হবে বিজলির গতিতে, কেউ পার হবে এক নিমিষে, কেউ পার হবে দ্রুতগামী ঘোড়ার মতো করে, কেউ পার হবে উটের মতো করে, কেউ পার হবে একজন সুস্থ সবল নওজোয়ান যেভাবে দৌড়ায় সেভাবে, কেউ পার হবে যেভাবে একজন মানুষ হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে চলে সেভাবে। আর কারো চলার গতি এতটা মন্থর হবে যে মনে হবে তার কাছে এই বুঝে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অবশেষে আল্লাহ তাআলা তাকে শেষ সময়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিবে। তাহলে সেদিন চলবে কি দিয়ে, আর চলার গতির তারতম্য হবে কি কারণে? কিয়ামতের ময়দানে পুল সিরাতের উপর দিয়ে মানুষ মূলত চলবে নূর দিয়ে। নূর মানে আলো।
যার কাছে নূর থাকবে সে পারবে চলতে, যার কাছে নূর থাকবে না সে চলতে পারবে না। দুনিয়াতে রাতের বেলা যদি গাড়ি চালাতে চান আপনার লাইট লাগবে, স্বাভাবিক ব্যাপার। না হলে রাস্তা দিয়ে চালাচ্ছেন না গাতায় গিয়ে নামছেন, আপনি নিজেকে আলাদা করবেন কিভাবে? ভিজিবিলিটি যত বেশি থাকবে আপনার চলার গতিটাও তত সুন্দর হবে। এই যেমন এখন কুয়াশা পড়ে, প্রায় ফ্লাইট পর্যন্ত ডিলে হয়ে যায়, 1 ঘন্টা আগে ছাড়ার কথা ছাড়ে গিয়ে আরো 5 ঘন্টা পরে, এমন এলোমেলো হয়। কেন? কারণ সামনে ঠিকভাবে দেখতে পারে না কুয়াশার কারণে। আবার দেখা যায় আপনার গাড়িতে ভালো লাইট লাগানো নয়, অটোগুলোতে যেমন লাইট লাগানো থাকে, সামনে থেকে তাকালে আপনার চোখ ঝালাপালা হয়ে যাবে, কিন্তু ড্রাইভারও ঠিকভাবে দেখে না, মানে আপনারও লস তারও লস। এমন পচা লাইট লাগায়, সামনের লোকেরও চোখের সমস্যা, আবার নিজেও ঠিক মতো দেখতে পারে না। তো এইরকম লাইট যদি প্রাইভেট কারে লাগান, এরপর যদি রাতের বেলা 120-এ টান দেন, তাহলে কবরে যাওয়া ছাড়া, আখিরাতে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ আপনার সামনে থাকবে না। তো পুলসিরাত যদি অতিক্রম করতে চায় গতির সাথে, তাহলে খুব স্পষ্ট একটা বিষয়, নূরের মাত্রা বাড়াতে হবে, নূরের কোয়ালিটি বাড়াতে হবে। নূর যতটা পাওয়ারফুল হবে চলার গতিও ততটা সুদৃঢ় হবে। দুনিয়াতে আপনি যদি চান যে আপনার গাড়িটা সুন্দরভাবে আগাবে, রাতের বেলা ড্রাইভ করবেন আপনি নিরাপদে, তাহলে অবশ্যই ভালো লাইটের ফিকির করতে হবে। হাসরের ময়দানে না চাঁদ থাকবে না সূর্য থাকবে পুলসিরাতের উপর দিয়ে চলার সময়, তাহলে পুলসিরাতে চলবেন কিসের আলো দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন মুমিনদেরকে নূর দেওয়া হবে, এক একজনের এক এক সাইজের নূর। কারো নূর হবে পাহাড়ের মতো, কারো নূর হবে এতটা ক্ষুদ্র, হাতে থাকা যেন খেজুরের একটা বিচির মতো, আর কারো নূর হবে এর চাইতে আরো সামান্য। আল্লাহ রাসূল বলেন বৃদ্ধাঙ্গুলির মধ্যে একবার জ্বলবে, আবার কিছুক্ষণ পর নিভে যাবে। যখন জ্বলবে কিছু দূর চলবে, আবার যখন নিভবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, আবার যখন জ্বলবে আরেকটু চলবে, আবার যখন নিভবে তখন তাকে দাঁড়াতে হবে। তো দেখা যায় এক একজনের নূরের গতিতে পার্থক্য থাকবে। তো এখন নূরের ভিত্তিতে যেহেতু চলবে, সুতরাং নূর যেমন হবে চলার গতি তেমন হবে। এই ভূমিকাটা মাথায় রাখেন। এবার বোঝেন কোরআন মাজিদের একটা আয়াত, 28 নম্বর পারা সূরাতুল হাদীদ, আয়াত নম্বর 12। আল্লাহ জানাচ্ছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী আপনি দেখবেন সেদিন মুমিন পুরুষ আর মুমিন নারীদের সামনে দিয়ে এবং ডান পাশ দিয়ে নূর ছুটতে থাকবে। সামনে দিয়ে আর ডান পাশ দিয়ে কেন? বাকি পাশগুলোতে কি সমস্যা দেখা দিয়েছে? কিয়ামতের দিন যেহেতু ঈমানদারদেরকে নেক আমল দেওয়া হবে এভাবে, একে তো সামনের দিকে আবার ডান হাতে, আর বদকারদেরকে তাদের বদ আমলগুলো দেওয়া হবে এভাবে না, বরং একে তো বাম হাতে, তার মধ্যে বাম হাতটা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে এরপর সেখানে তার বদ আমল রেখে দেওয়া হবে। যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তাদের অবস্থান হবে আরশের ডান পাশে। সূরা ওয়াকিয়ায় তাদের নামই দেওয়া হয়েছে আসহাবুল ইয়ামিন, ডানের অধিবাসী, ডানপন্থী। আর যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে এদেরকে সূরাতুল ওয়াকিয়ায় বলা হয়েছে আসহাবুশ শিমাল, বামপন্থী, বামের অধিবাসী। তো যারা ডান হাতে নেক আমল পাবে, একে তো ওই সময় থেকে এতটা খুশি হবে, নিজে তো নেক আমল পড়বেই, কারণ কিয়ামতের দিন পড়ে শোনাতে হবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ জানিয়েছেন বান্দাকে বলে দেওয়া হবে বান্দা তোর নিজের আমল তুই নিজেই পড়, কারণ আজকে তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। তো যখন একজন ব্যক্তি নেক আমল পেয়ে সেটা পড়বে, নিজে তো খুশি হবেই হবে। কোরআনে আছে, সে বলতে শুরু করবে হা উমকরাউ কিতাবিয়া, আরে তোমরা আসো আমার নেক আমলটা একটু পড়ো। ইন্নী যারামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দিকে বিশ্বাস ছিল আমাকে একদিন আমার হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা এখন আমাকে আমার নেক আমলটা বড় সুন্দরভাবে দিয়েছে। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা পেয়ে এত বেশি কষ্ট পাবে তারা, বলে উঠবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাদেরকে যদি আমাদের আমলনামা একেবারে নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি এটা জানতেই না পারতাম আমাদের হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সবকিছু শেষ করে দিয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমার এত মাল কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে হারায় গেল। আফসোসগুলো করার পরে যখন পুলসিরাতের সামনে তাদেরকে নিয়ে দাঁড় করানো হবে, কাফেরদেরকে আর কষ্ট করে পুলসিরাত পর্যন্ত যাওয়া লাগবে না, কারণ ওদেরকে বিনা হিসাবে জাহান্নামে ফেলা হবে। ও তো দুনিয়াতে সিরাতে মুস্তাকিমে চলেই নাই, সিরাতে মুস্তাকিমে যেহেতু চলে নাই, ওর আর পুলসিরাতে ওঠার দরকারটা কি? বিনা হিসাবে জাহান্নাম। এখন দুই শ্রেণীকে নিয়ে আসা হবে, এক শ্রেণী হলো ইমানদার আর আরেক শ্রেণী হলো মুনাফিক। মুনাফিক যদিও কাফের, তো ভিতরে ভিতরে কাফের, বাইরে তো আবার সাজে ইমানদার। এই মুনাফিকদেরকে হাজির করা হবে। অনেক মুফাসসির
তাফসীরের মতে এই মুনাফিকদেরকেও প্রাথমিকভাবে নূর দেওয়া হবে, প্রাথমিকভাবে। এরা তো নূর পেয়ে মহা খুশি, যাক দুনিয়াতেও তো আইওয়াস করে চলেছি, আজও মনে হয় আইওয়াস করতে পেরেছি। আল্লাহ মনে হয় টের পায় নাই, ফেরেশতারা মনে হয় বোঝে নাই যে আমি কোন দলের লোক, এজন্য আমারও দেখি নূর দিয়ে দিয়েছে, মহা খুশি। কেন তাকে দেওয়া হবে নূর? ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। কোরআনে আছে মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে আর আল্লাহ ওদের সঙ্গে কৌশল করে। ধোঁকা দিতে চায় মানুষকে, তো চায় আল্লাহরই চায়। আল্লাহর সঙ্গে যে ধোকার খেলা খেলে ওর চাইতে বড় ধোকাবাজ কে আছে? সবচাইতে বড় চোর কাকে বলে? যে মাহফিলে আইফোন চুরি করে তারা সবচাইতে বড় চোর বলে না। সবচাইতে বড় চোর বলে যে নামাজে চুরি করে, নামাজে রুকুতে সেজদায় আরো বিভিন্ন অংশের মধ্যে চুরি করে, আল্লাহর সঙ্গে ফাঁকিবাজি করার চেষ্টা করে। তো যেই বাটপারে আল্লাহরে ফাঁকি দেওয়ার চেষ্টা করে ওই বাটপারে বান্দার সাথে কি করতে পারে এটা কি আর বলা লাগে? তো মুনাফিক যখন আল্লাহরই ধোকা দেয়, বাকিদেরকে বাকি রাখবে কোন দুঃখে? এখন নবীরাও ধোকা দেয়। 28 নম্বর পারা একটা মুনাফিকদের নামে সূরা আছে, সূরা মুনাফিকুন। এর 1 নম্বর আয়াতে আল্লাহ জানান, ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু, তখন বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। মুখ থেকে যেন মধু ঝরে। নবীরা যদি আল্লাহর রাসূল মানে তাহলে আর মুনাফিক থাকার দরকার কি? এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ খুব ভালো করে জানেন যে আপনি তার রাসূল, কিন্তু আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা ডাহা মিথ্যাবাদী। ওরা এসে বলল নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলে দিচ্ছেন ওরা মিথ্যাবাদী। কেন? মিথ্যা কোথায়? তিনি কি আল্লাহর রাসূল না? অবশ্যই তিনি আল্লাহর রাসূল। মিথ্যা দুই রকম হয়। একরকম মিথ্যা হলো মুখ দিয়ে যা বলেছে বাস্তবতার সাথে মিলে নাই। যেমন আমি বললাম এখন দিন, কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন হলো রাত। তাহলে আমার মুখের কথার সাথে বাস্তবতা মিলল না, এটা মিথ্যা। আমি বললাম নেত্রী পালায় নাই, কিন্তু আপনারা দেখলেন যে নেত্রী আসলে পালিয়ে গিয়েছে, মিথ্যা, বাস্তবতার সাথে মিলে নাই। এখন আমি যতই বলি নেত্রী পালায় না, এগুলো ভুয়া কথা, এগুলো গুজব, এগুলো কল্পনা, আসলে তিনি আছেন, এখনো আছেন, এটা যদি বলি বাস্তবতার সাথে যেহেতু মিলে নাই, তাহা মিথ্যা। হ্যাঁ, আরেক রকম মিথ্যা আছে, বুকের সাথে মুখে মিলে না। বুকে আছে একটা, মুখে আছে আরেকটা। মুনাফিকদের বুকে কি রাসূল আছে? মুনাফিকদের বুকে কি রাসূল আছে? নাই, কিন্তু মুখ দিয়ে বলছে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। এই বুকে আর মুখে যদি না মেলে এটারও মিথ্যা বলে। এজন্য মুনাফিকের 1 নম্বর আলামতি বলা হয়েছে, সবাই জানেন মুনাফিকের 1 নম্বর আলামতি বলা হয়েছে কথা বললে সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলেই যে নির্বাচন আসুক না, দেখবেন মিথ্যা কত প্রকার আর কি কি। এক একজনের নির্বাচনী অঙ্গীকারে মিথ্যার মধু ঝরবে। বাংলাদেশে যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের আগে যত আশ্বাস দেওয়া হয়েছে, অঙ্গীকার দেওয়া হয়েছে, এগুলোকে যদি একটা বইয়ের মধ্যে সংকলন করা যেত, এরপর বাস্তবে কি ঘটেছে এইটারও যদি এর সাথে মিলিয়ে দেখানো যেত, তাহলে বাঙালি জাতিকে মিথ্যার উপরেও নোবেল পাওয়ার জন্য সুপারিশ অন্তত করা যেত। তবে একটা কাজ বাকি আছে। রাজনগরের মানুষ আমি জানি না আগে রাজনগর এদিকে এসেছে কিনা আমার মনে পড়ে না। আমার কথা বলতে একটু একটু কষ্ট পাবেন, তবে এতে মন খারাপ করে লাভ নাই। আমি কথা বলবো আর কষ্ট পাবেন না, এটা আসলে হবে না। তবে এই কথার জন্য আমি আবার যাওয়ার আগ দিয়ে ক্ষমা চাইবো না, বরঞ্চ আমি এটা বলে যাব যে নিজের মনের একটু চিকিৎসা করায় নিয়েন, তাহলে ইনশাআল্লাহ কষ্ট লাগবে না। তো মনে যদি ভেজাল লাগে, কিছু কথা তীরের মতো বিদ্ধ হতে পারে, এটা কথকেরও দোষ না, কথারও দোষ না, বরং দিলের দোষ। জং অনেকদিন ধরে পড়ায় 1-2টা ঘষায় জং যায় না, বরং ঘষায় একটু বেশি পড়া লাগে, এরপর জং দূর হবে ইনশাআল্লাহ। তাহলে দেখা যায় মুনাফিক এসে বলল নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল, অথচ তার দিলে নাই তিনি আল্লাহ রাসূল। এটা কি মিথ্যা না? তাহলে মিথ্যা মানে কি নবীরে ধোঁকা দেওয়ার চেষ্টা করে না? করে। এমনকি কোরআনে সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন যেটা তারাবির নামাজের প্রথম রাকাতেই পড়া হয় প্রতি রমজানে, একেবারে প্রথম রাকাতেই মুমিনদের কাছে যখন মুনাফিকরা আসে তখন বলে আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো ঈমানদার, মানে মুমিনদের দলের সদস্য তারা, এটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ এর পরের আয়াতেই জানান ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তান নেতাদের সাথে মিলিত হয়, আল্লাহর শব্দই হলো শায়াতিন। শায়াতিন হলো শয়তান
শয়তানের বহু বচন। শয়তান মানে এক পিস শয়তান, আর শায়াতিন মানে বহু শয়তান। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, তারা যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয়, তবে এই শয়তান জিন শয়তান না, কারণ জিন শয়তানের সাথে আবার মিলিত হয় কিভাবে? জিন শয়তান তো লগে লগে সবসময় থাকে, এই শয়তান হলো মানুষ শয়তান। যখন তাদের সাথে মিলিত হয় ক্বালু, তখন বলে ইন্না মাআকুম, আরে আমরা তো আছি মূলত তোমাদেরই সাথে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মজা নিচ্ছি মুসলমানদের থেকে। নাউযুবিল্লাহ। তো মুনাফিকরা যেহেতু দুনিয়াতে ধোঁকার খেলা খেলে, আল্লাহরও ধোঁকা দিতে চায়, নবীরও ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, এজন্য আল্লাহ কৌশল করবেন, প্রথমে নূর দিবেন, নূর পেয়ে মহা খুশি, কিন্তু যেই মাত্র পুলসিরাতের কাছে আসবে দেখবে নূর গেছে হারিয়ে। আর কেয়া হোগা, এখন চলবে কিভাবে? বড় পেরেশানিতে পড়বে। তখন কি করবে এটাও জানিয়েছেন সূরা হাদীদ আয়াত নম্বর 13, মানে এর পরের আয়াতেই আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেদিন পুরুষ মুনাফিকরাও বলবে, লেডি মুনাফিকরাও বলবে। মানে মহিলা হলেই যে সেখানে ছাড় দিয়ে দেওয়া হবে যে তুমি যেহেতু নারী ঠিক আছে যাও তোমার ছুটি, না, বরং জেন্টস মুনাফিকরাও বলবে, লেডিস মুনাফিকরাও বলবে। কাদেরকে? লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলবে। কি বলবে? উনজুরুনা। উনজুরুনা দুইটা অনুবাদ করা যায়, তালিবুল ইলমরা জানবেন, দুইটা অনুবাদ করা যায়। এক হলো ইনতাজিরুনা, আর এক হলো উনজুরু ইলাইনা। প্রথম অনুবাদ হলো আরে যাও না, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো আমাদের জন্য, আমরাও যাবো তোমাদের সাথে। নাক্তাবিস মিন নূরিকুম, তোমরা যদি একটু অপেক্ষা করো আমরাও তোমাদের নূর থেকে ফায়দা নিতে পারবো, তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করতে পারবো। আর দ্বিতীয় অনুবাদ হলো আমাদের দিকে একটু তাকাও, একটু নজর দাও, তোমাদের নজর থেকে আমরা নূর সংগ্রহ করবো। অনুবাদ যেটাই করে, আমাদের জন্য একটু অপেক্ষা করো অথবা আমাদের দিকে একটু নজর দাও, আমরা তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করব। এই আয়াত থেকে গভীরে ঢোকা লাগবে না, এই আয়াতের অনুবাদ থেকেই কি এটা স্পষ্ট হয়ে যায় না যে আল্লাহওয়ালাদের সাথে, ইমানদারদের সাথে এক ধরনের নূর থাকে? নূর যদি নাই থাকে তাহলে নজর দিলে কি হবে? নূর যদি নাই থাকে তাহলে অপেক্ষা করলে তাদের সোহবত পেলে কি হবে? দুনিয়াতে না বুঝলেও পুলসিরাতের সামনে দাঁড়িয়ে ঠিকই বুঝবে যে সার্কেল চেঞ্জ না করলে হয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মুমিনদের কাছে নূর থাকে, মুমিনদের সঙ্গে যারা নিয়মিত ওঠা বসা করে আল্লাহ তাআলা ধীরে ধীরে তাদেরকেও নূরানি বানায় দেন। এই যে মাহফিল হচ্ছে না এখানে, মাহফিলে মাঝে মাঝে এমন লোকও থাকে যে আসলে অশুনতে আসেনি, রাস্তা দিয়ে যাচ্ছিল, ভাবলো কি হচ্ছে একটু দেখে যাই তো, কোন হুজুর বয়ান করছে দেখে যাই। ওই রকম টাইমও যখন ফেরেশতা ঘোষণা দেয়, হাদিসের মধ্যে আছে ফেরেশতা কি ঘোষণা দেয়? কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা ওঠো এমন অবস্থায় তোমাদের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের সব গুনাহকে নেক আমল দ্বারা বদলে দেওয়া হয়েছে। এই বিচ্ছু বাহিনী কোন মাদ্রাসার এরা সবাই? এই মাদ্রাসারই? আপনারা এতটা পেরেশানিতে পড়লেন কেন? এই যে নুরানি মক্তবের এদের বলছি, সবাই মিলে গোল মিটিং করতেছেন কি কিসের জন্য পেরেশানিতে? যদি ওঠা লাগে সবাই একসাথে ওঠেন, সাইড করে দেন, সমস্যা নেই, টেনশনের দরকার নেই। কিন্তু এক জায়গায় বসে সবাই গোল মিটিং করলে এটা বারবার নজরে বাঁধে না? স্বাভাবিক ব্যাপার। মাদ্রাসার উস্তাদরা বিষয়গুলো খেয়াল করা দরকার আপনাদের। তো এখন ফেরেশতা এসে ঘোষণা দেয় যে তোমরা ওঠো এমন অবস্থায় তোমাদের সব পাপগুলোকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহগুলোকে নেক আমল দ্বারা বদলে দেওয়া হয়েছে। পেছনের ভাইদের যেহেতু কষ্ট হচ্ছে তাহলে বলুন আপনারা একটু জায়গা দিয়ে দেন, ওনারা বসুক, ওনাদের জন্য সহজ হবে। আপনারা তো এই মাদ্রাসারই, আপনাদের তো আলাদা জায়গার দরকার নেই মনে হয়। এদিকে আসেন, চলে আসেন, বিভিন্ন জিম্মেদারি পালন করতে পারবেন। এই যে উঠে আসেন। হ্যাঁ, আর বাকিরা একটু সামনের দিকে আসেন, পেছনে ভাইদের জায়গা করে দেন, অনেকে দাঁড়ানো, তাদের একটু বসার ব্যবস্থা করে দেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা একে অপরকে জায়গা দিয়ে সাহায্য করি। সামনে যারা আছেন একটু আগান, সামনে যারা আছেন একটু আগান, ইনশাআল্লাহ জায়গা হবে। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, বরকত সে বরকত, আমরা একটু নারাজে ইনশাআল্লাহ জায়গা হবে। আমাদের অনেক ভাই দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন। আমরা ছাত্রদের আইও, আমাদের জামিয়ার ছাত্র যারা আছো তোমরা সবাই পিন্ডার দিকে বাইরে হয়ে যাবে, তোমরা জামিয়া নুরানি ক্লাসরুমে চলে যাবো। আমরা যারা দাঁড়িয়ে আছি যাদের জন্য জায়গা খালি করা হয়েছে, দয়া করে আপনারা বসে যান। বসলে আশা করি পিন্ডারের সৌন্দর্যতা এবং মাহফিলের সৌন্দর্যতা অবশ্যই আসবে।
তো ফেরেশতারা যখন এই ঘোষণা দেয়, আল্লাহ যখন বলে দেন যে তোমরা গিয়ে ক্ষমার ঘোষণা জানিয়ে দাও, তখন ফেরেশতারা বলে আল্লাহ এখানে এমন কিছু বান্দা আছে যারা জিকিরের জন্য আসে নাই, আপনাকে স্মরণ করার জন্য আসে নাই, তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা সামান্য সময়ের জন্য বসেছে এখানে কি হচ্ছে এটা দেখার জন্য। আল্লাহ তখন জানিয়ে দেন হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন ভাগ্যবান সম্প্রদায় এদের সাথে এসে যে বসে সে কপাল পোড়া হয় না। তাহলে মুমিনদের সহবতে নূর থাকে, মুমিনদের নজরে বিশেষ নূর থাকে, যার কারণে দেখা যায় মুনাফিকরা পর্যন্ত তখন রিকোয়েস্ট করবে চলে যেও না আমাদেরকে ছেড়ে, একটু নজর দাও, একটু অপেক্ষা করো আমাদের জন্য, আমরা তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করবো। তখন মুমিনরা জবাব দিবে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আরে তোরা পেছনে যা, পেছনে গিয়ে নূর খুঁজে নিয়ে আয়। এটা শুনে ওরা ভাববে পেছনে মনে হয় স্টকে কয়েক কেজি নূর জমা আছে, পেছনে গেলে বাক্স খুললে মানে নূর পাওয়া যাবে, সেখান থেকে নূর নিয়ে আসবে। মুমিনরা মূলত বোঝাবে দুনিয়ায় যা, দুনিয়ায়, কারণ আখিরাত হলো পাওয়ার জায়গা, করার জায়গা না, আর দুনিয়া হলো করার জায়গা, পাওয়ার জায়গা না। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর, আর আখিরাতকে বলা হয় দারুল জাযা, বিনিময়ের ঘর। এজন্য সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমুদ্দিন শব্দের অর্থ হলো কিয়ামত দিবস, বিচার দিবস। তো কিয়ামতের দিনকে বিচার দিবস কেন বলে? এজন্যই বলে আসল বিচার আচার, আসল প্রাপ্তি মূলত কিয়ামতের দিনই হবে। দুনিয়ার পাওয়া কোনো পাওয়াই না, দুনিয়ায় জালেম যে শাস্তি পায় এইটাও কোনো শাস্তি না, আর দুনিয়া আপনারা যা কিছু নিয়ামত পান এটাও কোনো নিয়ামত না। আখিরাতে যখন পাবে তখন মনে হবে দুনিয়ার এগুলোতে ওটার সঙ্গে কোনো তুলনাই চলে না। এজন্য হাদিসে আছে দুনিয়া সবচাইতে বেশি কষ্ট ছিল যেই লোকটা, দ্বীনের জন্য যাকে সারা জীবন কষ্ট করতে হয়েছে, হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাবেন ওকে সামান্য সময় জান্নাতে নিয়ে একটু ঘুরিয়ে আনা, এরপর ওর থেকে ফিডব্যাক নেব যে জান্নাতে কি দেখে আসলো, কেমন লাগলো, তার অনুভূতি কি, তার প্রতিক্রিয়া কি। যখন ফেরেশতারা কিছু সময় ঘুরিয়ে আনবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে বান্দা তুমি নাকি দুনিয়াতে সবচাইতে বেশি কষ্টে ছিলা, ঈমানের জন্য তোমাকে সবচাইতে বেশি কোরবানি দিতে হয়েছে, ওই সামান্য সময় জান্নাতে ঘুরে এসে বলবে আল্লাহ আপনার জাতে পাকের কসম করে বলি কষ্ট কি জিনিস তাই তো আমার মনে নাই। আর দুনিয়াতে সবচাইতে বেশি সুখে ছিল, শান্তিতে ছিল যেই ব্যক্তি, এমন এক ব্যক্তিকে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাবেন যাও ওকে সামান্য সময় জাহান্নাম থেকে ঘুরিয়ে আনো। কারণ দুনিয়াতে যদিও বহু সুখ পেয়েছে কিন্তু এই সুখের ভিড়ে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে, যিনি সুখ দান করেছেন তার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে। তো সামান্য সময় যখন জাহান্নাম থেকে ঘুরিয়ে আনা হবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে বান্দা তুই নাকি দুনিয়ার সবচাইতে বেশি সুখী ছিলি, বিলাসী ছিলি, সে বলবে আল্লাহ আপনার জাতে পাকের কসম করে বলি সুখ কি জিনিস তাই তো আমার মনে নাই। কোন সেই নেয়ামত যেই নেয়ামত পেলে সব দুঃখ ভুলে যায়, কোন সেই কষ্ট, কোন সেই আযাব যে আযাব বান্দা পেলে জীবনের সব নেয়ামতগুলো, সব সুখগুলো মুহূর্তে বিলীন হয়ে যায়। এইটা যদি বান্দা কল্পনা করতে রাখতো পার করা সম্ভব না। আপনার সামনে যে যখন একজন সুন্দরী রূপসী ললনা হেঁটে যায় আপনি যখন তার দিকে তাকান একটাবার কি মনে পড়ে যে 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিট নয় তো মজা নিলাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ধরে চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবে ওই সীসা সয়ে নেওয়ার ক্ষমতা কোনো বাপের বেটার আছে? যদি নাই থাকে এই 5 সেকেন্ড 10 সেকেন্ডের মজা পেলেই কি হবে আর না পেলে কি হবে, কিন্তু এই আযাব আর গজব সর্বত ক্ষমতা তো কারো নাই। এজন্য হাদিসে বলা হয়েছে বুদ্ধিমানকে আর বোকাকে নবী পরিচয় দিচ্ছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে নিজের হিসাব নিজে নেয় আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর বোকা সে আর অর্বাচীন সে, অথর্ব সে যে নিজেকে নিজের খাহেসাতের পেছনে নফসের পেছনে ছেড়ে দেয় ও তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপর বড় বড় আশা করে বসে থাকে। দুনিয়াতে অনেক ছেলে পেলে এমন আছে পড়ালেখা করে, কিছু আছে এমন পড়ালেখার প্রতি ন্যূনতম মনোযোগই থাকে না। পড়ালেখার জামানায় পড়ালেখা বেশিরভাগের কাছে কষ্টই লাগে, এটাই স্বাভাবিক। যদিও শেষ হওয়ার পর সবাই মিস করে, স্টুডেন্ট লাইফটা সবাই মিস করে, বলে এই জীবনটাই সবচাইতে ভালো ছিল, কিন্তু স্টুডেন্ট লাইফে মনে হয় এর চাইতে প্যারা দুনিয়াতে কিছু নাই, এইটাই সবচাইতে কষ্টের বিষয়। তো দেখা যায় এরপরও বাচ্চারা পড়ে কেন? কারণ বাবা মা বিভিন্ন বুঝ দেয়। মাদ্রাসায় হলে ধরেন এক ধরনের বুঝ, স্কুল কলেজে হলে একরকম বুঝ। কমন একটা বুঝ হলো পড়ালেখা করে যে
যাক, সবাই শুনেছে এটা। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, বাচ্চা চিন্তা করে যাক কয়টা দিন কষ্ট করার করি, গাড়ি ঘোড়ায় তো অন্তত চড়তে পারবো। এটা এজন্য বোঝায় না যে পড়ালেখা না করলে গাড়ি থেকে উঠাবে না, ঘোড়া কেউ ছড়াবে না, সেটা না। এটা কথার কথা যে ভবিষ্যতে তুমি সুখে রাখতে পারবা, যদিও নিশ্চিত না। কারণ এমনও হতে পারে পড়ালেখা শেষ করে সার্টিফিকেট নিয়ে যেদিন চাকরিতে জয়েন করবে, যেদিন ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, আর আগের দিনে তার ইন্তেকাল হয়ে গেছে। হতে পারে দুনিয়াতে কষ্ট করেছে কিন্তু ফল ভোগ করতে পারে নাই, খুবই পসিবল, মোটে অস্বাভাবিক কোনো ব্যাপার না এটা। তারপরে কষ্ট করে কেন? যে একদিন আমি ভোগ করবো। এখন তো পড়ালেখা শেষ করতে করতে লাইফের অর্ধেক শেষ। গড় আয়ু যদি হয় 66 বছর, আপনার পড়ালেখা শেষ করতে 26, 27, 28 বা 30, 32 তো হয়েই যায়। জীবনের বড় অংশ এবং মূল অংশ কেন বলছি? কারণ ভোগের টাইমই তো এটা। 40 পার হয়ে গেল তো ধীরে ধীরে শরীর দুর্বল হতে থাকে, খাওয়ার রুচি কমতে থাকে। আরে আপনি এখন থেকে 5-10 বছর আগে যেভাবে খেতেন এখন ওভাবে খেতে পারেন? ধীরে ধীরে কত ধরনের রোগ ব্যাধি আসে, আগ্রহ কমে। তো যেই টাইমটা এনজয় করার ওই টাইমটাই কষ্ট করে কেন? একদিন ভোগ করবো বলে। এরপর সামান্যই করতে পারে নিজের জন্য, এরপর শুরু হয় ফ্যামিলির টেনশন, যে আমি না খেয়ে বাচ্চারে খাওয়াবো, আমি না পড়ে বাচ্চারে পড়াবো। ওই বাচ্চার জন্য মানুষ নিজের রক্তরে পানি করে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে, নিজের আর ভোগ করা হয় না। এমনকি বাংলাদেশে বেশিরভাগ মানুষের স্বপ্ন হলো একটা থাকার জায়গা হবে নিজস্ব, একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, ব্যাস। এই সাধারণ বাঙালি মুসলমানের চাওয়া কিন্তু খুব বেশি কিছু না। দুনিয়াতে চাওয়া খুব সামান্য। ওই হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা, ওগুলো সবাই লিখতেও পারে না। এই অঙ্কটা লিখতে কয়টা শূন্য লাগে এটা সবার মাথায় ধরে না, এগুলো ওদের লাগে। অধিকাংশ মানুষের চাওয়া হলো দুনিয়াতে একটু আল্লাহ থাকার জায়গা দিবা, ভাড়া টাড়া না, বরং নিজে একটু মাথা ঠেকে এক জায়গায় রাখতে পারবো। আর কোন রকম চলার জন্য কারো হলো বাইক, আর কেউ ভাবে একটা গাড়ি হলে মোটামুটি চললো, এতটুকুই চাওয়া পাওয়া। কিন্তু এই চাওয়াটা পূরণ করতে অধিকাংশের লাইফ শেষ হয়। পরে যখন রিটায়ার্ডে যায় ওই পেনশনের টাকা দিয়া মোটামুটি অনেকে স্বপ্নটা পূরণ করে, নিজের আর ভোগ করা হয় না, নিজের বাচ্চা কাচ্চারা ভোগ করে। প্রবাসী ভাইয়েরা যারা আছে কি পরিমাণ কষ্ট করাটা করে, কিন্তু এরপর নিজে কতটুকু ভোগ করতে পারে আর দেশে যারা স্বজনরা থাকে তারা কতটুকু ভোগ করে। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন নিজের আর ভোগ করা হয় না, পুরোটাই বাকি থাকে অন্যের জন্য। আর যারা সহজে পেয়ে যায় ওরা আবার অধিকাংশ কদরই বুঝবে না। এই বাপে এত কষ্ট করে তারে এনে দিল, তার দরকার ছিল বাপের কষ্টটা বুঝবে এবং এটার কদর করবে না। মাগনা পেলে কদর করে না, বরং তখন এমন ভাবে এটা নষ্ট করে, এ পাওয়াটা উল্টা পেরেশানি হয় বাপের জন্য। কত বুড়া বাপ শেষ জীবনে লাঞ্ছিত হতে হয় এই সন্তানরা সম্পদ পেয়ে বেপরোয়া হয়ে যাওয়ার জন্য। আল্লাহ হেফাজত করুন। তো কিয়ামতের দিনকে বিচার দিন এজন্য বলে যে দুনিয়া পাওয়ার জায়গা না, করার জায়গা। আর হাসরের ময়দান করার জায়গা না, পাওয়ার জায়গা। তখন কইরা লাভ নাই। যখন মালাকুল মউত সামনে আসে কোনো বেঈমান থাকে না, কোনো নাস্তিক থাকে না। ওই আজরাইল সামনে চলে আসলে সবার বুঝে ধরে, সবার। কিন্তু ওই সময় বুঝে আর কোনো কাজ হয় না। সময় যখন চলে যায় ফেরাউনও কালেমা পড়ে। ফেরাউন কালেমা পড়ে নাই, একেবারে সুন্দরভাবে কালেমা পড়েছে। এই কালেমাটা যদি আর মোটামুটি আধা ঘন্টা আগেও পড়তো আর কিন্তু বহুত কাজ হয়ে যেত। তো সময় যখন চলে যায় তখন বুঝে আর কোনো লাভ হয় না। তো মুনাফিকরা বুঝবে, একটু নজর দাও, একটু সোহবত দাও। আরে পাগল, এই নজরটা দুনিয়ায় নীতি, এই সোহবতটা দুনিয়ায় নীতি। আর নজরের অবশ্যই দাম আছে, স্পর্শের অবশ্যই দাম আছে। আমি শুধু 2টা হাদিস স্মরণ করি। আল্লাহ রসুলের কাছে প্রথম যখন আনুষ্ঠানিক ওহী আসলো হেরা গুহার মাঝে, জিবরিল আমিন এসে বলছেন পড়েন, ইকরা। আল্লাহ রসুল বলছেন আমি তো পড়তে জানি না, মা আনা বিকারিন। জিবরিল আমিন নবীজিকে ধরে সিনার সঙ্গে সিনা লাগালো, এমন জোরে এক চাপ দিল। আল্লাহ রসুল বলেন, বুখারীর হাদিস, হাত্তা বালাগা মিন্নিল জুহদা, মনে হচ্ছিল জানি বের হয়ে যাবে, সর্বোচ্চ কষ্ট হয়েছিল। এরপর আবার ছেড়ে দিয়ে বললেন পড়েন। চাপ একটা দেওয়া শেষ। তো ফেরেশতার চাপ, জিনের চাপ খাইলে তো আপনার খুঁজে পাওয়া যাবে না। আর সেখানে জিবরিল আমিন যা 600টা ডানা আছে, একটা ডানা লম্বা করলে আর দুনিয়ায় কোনো ফাঁকা জায়গা থাকবে না। কত জনপদকে এক আছাড় দিয়ে ধপাস করে বরবাদ করে ছাড়লো। সেখানে আল্লাহ নবীরে একবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বলে পড়েন। নবীর একে জবাব, আমি তো পড়তে জানি না, মা নবী কারিন। আবার দিল চাপ, ছেড়ে দিয়ে পড়েন। আল্লাহ রসুল বললেন একে জবাব, আমি তো পড়তে জানি না। এই 3 নম্বর বার আর এক চাপ দিল। এরপর আর কিচ্ছু বলা লাগলো না, নবী নিজেই শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 2 মিনিট আগেও যিনি বলছেন পড়তে জানি না, 2 মিনিট পর তিনি পড়তে শুরু করলেন কিভাবে? আরে সিনার সঙ্গে সিনা লাগার মধ্যে কিছু যদি নাই থাকে তাহলে জিবরিল আমিন নবীর
3 বার বুকে জড়ায় নিলেন কোন যুক্তিতে? আল্লাহ রাসূলের কাছে, দ্বিতীয় ঘটনা, আল্লাহ রাসূলের কাছে এক যুবক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, ভয় হচ্ছে আমি মনে হয় জিনায় জড়িয়ে যাব। দৈহিক ডাক্তারের কাছে যেমন লুকোচুরির কিছু নেই, সব সমস্যা মানুষ খুলে বলে, আল্লাহ রাসূলের চাইতে বড় রুহানি চিকিৎসক কে আছে? তার কাছে যদি নিজের হালতগুলো শেয়ার না করে কার সাথে করবে? ইয়া রাসূলুল্লাহ, পারছি না, কি করতে পারি, আমাকে পরামর্শ দেন। আল্লাহ রাসূল 2টা কাজ করলেন। প্রথমে যুক্তি দিয়ে বোঝালেন, শোনো, কার সাথে জিনা করবা? তুমি কি পছন্দ করবা তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মেয়ের সাথে কোনো পরপুরুষ জিনা করুক? সে বলে, আল্লাহর কসম কিছুতেই না। নবী বলেন, তাহলে তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী। তো নিজের জন্য যেটা পছন্দ করবা না, আরেকজনের জন্য সেটা কিভাবে করবা? তো যুক্তিটা মূল ব্যাপার না, মূল ব্যাপার আল্লাহ রাসূল এরপরে তার সিনার মধ্যে নিজের হাত মোবারক বোলায় দিলেন। কি যে ছিল নবীজির হাতে, সেই সাহাবী বলেন বুড়া বয়সে গিয়ে, যে ওই দিনের পর থেকে আল্লাহ আমার ভেতর থেকে জিনার খেয়াল এমন ভাবে বের করেছে, জিনার চিন্তা করা তো দূরের কথা, জীবনে কোনোদিন কোনো নারীর উপরে কুদৃষ্টিও পড়েছে, এমনকি কুদৃষ্টি করার কল্পনা আসে নাই। তাহলে হাতের মধ্যে কিছু ছিল নাকি ছিল না? আরো ঘটনা শুনে ক্লিয়ার হবে। চোখ, আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, কিন্তু 1 মাইল দূরে কি হচ্ছে তা দেখতে পাচ্ছি না। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় হঠাৎ করে চিৎকার করে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়। সবাই অবাক, কারে ডাকে? সারিয়া এক ব্যক্তির নাম, যিনি যুদ্ধের কমান্ডার। যুদ্ধ চলছে এখান থেকে বহু মাইল দূরে, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বাহিনী পাঠিয়েছে, তিনি আছেন মদিনার মসজিদে, যুদ্ধ হচ্ছে বহু 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 দূরে, কিন্তু এখান থেকে সারিয়াকে ডাক দিয়ে বলছে, কমান্ডার সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। মুসল্লিদের তো মাথায় ধরে না, কাহিনী কি? খুতবার মধ্যে আবার এই কথা বলে কেন? খুতবার মধ্যে তো মানুষ দুনিয়াবি কথাই বলে না, সেখানে আবার এই কমান্ড দিচ্ছে কিসের জন্য? কিন্তু যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু করছেন, কেউ কোনো প্রশ্ন তুলল না, কোনো কথা বলল না, চুপ থাকলো। ওই বাহিনী যখন যুদ্ধ শেষে ফিরে আসলো, সবাই জিজ্ঞাসা করলো, তোমাদেরকে কোনো অলৌকিক কিছু ঘটেছে? বললো, আরে বিরাট ব্যাপার ঘটেছে, আমরা তো আরেকটু হলো শত্রুর ঘেরাওয়ে পড়েই যাচ্ছিলাম, আর একবার ঘেরাওয়ের মধ্যে পড়লে আর জান নিয়ে ফিরে আসা লাগতো না। আল্লাহর কি কুদরত, হঠাৎ করে ওমরের গলা শুনতে পেলাম, চেহারা দেখি নাই, কিন্তু দেখি অদৃশ্য থেকে ওমরের ভয়েস ভেসে আসছে। ওমর আমাদেরকে বলছে পাহাড় পাহাড় পাহাড়। বুঝে ফেললাম আমাদেরকে পাহাড়ের দিকে গিয়ে পাহাড়কে পেছনে রেখে লড়াই করতে বলছে, কারণ পাহাড়কে পেছনে রেখে লড়াই করলে ঘেরাও ফেলতে পারবে না, পাহাড়ের চূড়া থেকে ঘেরাও করাটা এত সহজ ব্যাপার না। তো ঘেরাও যদি করতে না পারে ইনশাআল্লাহ যুদ্ধ সহজ হবে। তার পরামর্শ মেনে আমরা যুদ্ধ করেছি, আল্লাহ আমাদেরকে নিশ্চিত হার থেকে বাঁচিয়ে নিশ্চিত জয় দিয়ে দিয়েছে। তাহলে মদিনার মসজিদে থেকে এত দূরের দৃশ্য দেখলো কিভাবে? আসলে এই চোখ দিয়ে দেখে নাই, নাজারা বিনুরিল্লাহ, আল্লাহর নূর দিয়ে দেখতে পেয়েছে। এজন্য নূর তো বড় দামি। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আমি করি না, আপনি করেন না, এই দোয়ারে আমরা জরুরি মনে করি না। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়াজআল লি নূরা। হে আল্লাহ, আমার কলবে নূর দেন, আমার দৃষ্টি শক্তিতে নূর দেন, আমার শ্রবণ শক্তিতে নূর দেন, আমার ডানে নূর দেন, আমার বামে নূর দেন, আমার উপরে নূর দেন, আমার নিচে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার জন্য নূর দেন, ওয়াজআলনি নূরা, আমাকেই নূর বানিয়ে দেন। তাহাজ্জুদের সময় উঠে বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। হে আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি আসমান আর জমিনের নূর, আমাকেও আপনি আপনার নূর থেকে নূর দান করেন। তো নূরের দরকার আছে নাকি নাই? তো মুনাফিকদেরকে মুমিনরা বলবে, ভাগ পিছনে যা, পেছনে গিয়ে নূর নিয়ে আয়। তো এই বুদ্ধি শুনে মুনাফিকরা একটু পিছাতে থাকবে। ওই সময় আল্লাহ বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, সেখানে মাঝখানে একটা প্রাচীর নির্মিত হয়ে যাবে, যে প্রাচীরে একটা দরজা থাকবে, বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যেই দরজার ভেতরের পাশে খালি রহমত আর রহমত, বাইরের পাশে খালি আযাব আর আযাব। ওই এসি রুমে কি হয়, দরজা লাগালে ভেতরে ঠান্ডা ঠান্ডা, ঠান্ডায় আপনার কম্বল গায়ে দিতে হয়, আর বাইরে কি গরম আর গরম, জানটা বের হয়ে যায়। যখন এসি থেকে খালি বের হন মনে হয় যেন জাহান্নামে ঢুকলেন মাত্র, এমন অসহ্য অস্বস্তি লাগতে থাকে। ওই জুমার দিন এসি
মসজিদে মুসল্লিরা আগে আসে, এটা একটা ভালো। বয়ান দিয়া পাবলিকরা আগে আনা যায় না, কিন্তু মসজিদে যদি এসি থাকে না, দেখবেন বিশেষ করে গরমের দিনে 12টা 12:15টার মধ্যে নিচতলা ভরা, বাইরে আবার খালি, নিচতলা ভরা। কেন? এসেছে হুজুরের বয়ান শুনতে না, এসেছে এসির বাতাস খেতে। তো 1 ঘন্টা 2 ঘন্টা বাতাস খেয়ে 2টা আড়াইটার সময় যখন বের হয়, ওই সময় মসজিদের বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে কেমন শরীর পড়তে থাকে না? তো মুনাফিকের একটু পিছিয়ে আসার সঙ্গে সঙ্গে এক প্রাচীর, আবার ভেতরের পাশে গেলে রহমত, বাইরের পাশে গেলে আযাব। এবার তো বুঝেছে কাজ তো হয়ে গেছে, কারণ দেয়াল যেহেতু পড়ে গেছে আর ঢোকা যাবে না ভিতরে। এখন ডাকতে শুরু করবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আমাদের ছেড়ে কেন যাচ্ছ? মুমিনরা বলবে, বালা, অবশ্যই সঙ্গী তো ছিলা, সন্দেহ নাই, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, পাগল, নিজেদেরকে ফিতনায় ফেলে দিলি কেন তোরা? নিজেদেরকে যদি ফিতনায় ফেলেছিস, ওয়া তারাব্বাসতুম, পরিণাম দেখার, তামাশা দেখার অপেক্ষায় থেকেছিস, ওয়ারতাবতুম, আল্লাহর ওয়াদা নিয়ে ইয়াকিন করতে পারিস না, সন্দেহ রেখেছিস, ওয়া গাররাতকুমুল আমানি, বিভিন্ন আশা আকাঙ্ক্ষা তোদেরকে ধরে রেখেছে, তোদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। আমাদেরকে যেভাবে রাখে, যতই পাপ করে ভাবে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। তা আল্লাহ যে তোমার শাস্তি দিবে না, তোমার কি আল্লাহর সঙ্গে চুক্তি হয়েছে? পাপ করার আগে কি এটা মনে হয় না? এক একটা কবিরা গুনাহ এক একটা সাপের মতো, মরার জন্য সব সাপের কামড় লাগে না, এক সাপের কামড়ে যথেষ্ট। একটা কবিরা গুনাহ যদি বান্দা তওবা না করে, জাস্ট একটা কবিরা গুনাহই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই যে 2 আয়াত আমি বললাম, সূরা হাদীদ আয়াত 12-13 এবং শেষাংশটা 14, এই যে আয়াত থেকে কি শিক্ষা পেলেন? কিয়ামতের দিন মূলত চলবে বান্দা কি দিয়ে? নূর দিয়ে। এজন্য মুনাফিকদের এই পরিণতি দেখে সূরা তাহরিমে আছে, মুমিনরা বলতে শুরু করবে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আল্লাহ, আমাদের নূর পরিপূর্ণ করে দেন আমাদের জন্য, এই নূর যাতে আমরাও হারিয়ে না ফেলি, আমরাও যাতে ছিটকে না পড়ি। তো নূর হাসিল করবেন কিভাবে, এটা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। 1 নম্বরে নূরের উৎস বোঝেন, 2 নম্বরে কোন কোন আমল করলে নূর ভালো পাবেন সেটার ব্যাপারে আইডিয়া দিব। তো নূর তো ছুটবে সামনে দিয়ে, ডান দিয়ে, আর অনেক মুফাসসিরের মতে সামনে দিয়ে ছুটতে থাকবে ঈমানের নূর, ডান পাশ দিয়ে ছুটতে থাকবে নেক আমলের নূর। নূরের মূল উৎস কি? 1 নম্বরে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনে 18 নম্বর পারে একটা সূরা আছে, সূরা নূর নামে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান আর জমিনের নূর। তার মানে নূর পেতে চাইলে আল্লাহর সঙ্গে কানেকশন লাগবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে নূর পাওয়া সম্ভব না। 2 নম্বরে নবীজি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কেউ যদি নবীর আদর্শ থেকে সরে যায়, কোশ্চিনকালেও সে নূর পাবে না, পাওয়া সম্ভব না। 3 নম্বরে কোরআন মাজিদ নূর, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। সুতরাং যারা কোরআনকে মাইনাস করবে, কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআনের হালালকে হালাল মানবে না, হারামকে হারাম মানবে না, কোরআনের আলোকে জীবন করবে না। আমাদের তো এই জামানায় কোরআন লাগে বরকতের জন্য, হেদায়েতের জন্য লাগে না। অধিকাংশের হালত এমন। বরকত নেবে, যেমন পীর মাশায়েখরা লাগে। কেন লাগে জানেন? দিলের চিকিৎসা করাবে বলে, এজন্য না, তার থেকে ফু নিবে বলে। কি জানেন না পীর সাহেবরা লাগে কেন? ওই কয়দিন ধরে পেটের মধ্যে কেমন কেমন করে, ঠিকঠাক হচ্ছে না, ব্যথা ব্যথা লাগে, হুজুর একটু ফু দিয়ে দেন, এই জন্য পীর সাহেব লাগে। কিন্তু তার থেকে পরামর্শ নিয়ে গুনাহ ছাড়বে, নেক আমল করবে, এই জন্য লাগে না। ওই গুনাহের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে পরামর্শ আনতে যায় না, মানে মূল বাদ দিয়ে বরকত নিয়ে পড়ে আছে। তো এখন কোরআন মাজিদ আমাদের লাগে না? লাগে। কখন? অমুক মারা গেছে, 1 খতম লাগা, তমুকের ভিসা হচ্ছে না, 1 খতম লাগা, ইত্যাদি ইত্যাদি টাইপে। কিন্তু কোরআনের শিক্ষা যে গ্রহণ করবে, এর আলোয় যে আলোকিত হবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, প্রতিটা সেক্টর, এর কোনো খবরই নাই। একইভাবে ইসলাম হলো নূর। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। তো উৎসগুলো তো চিনলেন, আল্লাহ নূর, রাসূল নূর, কোরআন নূর, ইসলাম নূর। এখন এখান থেকে নূর হাসিল করবেন কিভাবে, আমি স্পেসিফিক কয়েকটা পরামর্শ দিচ্ছি। এগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ বিশেষ নূর দিবেন। 1 নম্বরে নবীজি বলেছেন, এই হাদিসটা একদম দিলে গেঁথে রাখেন। নবী বলেন, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান থাকবে, এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর এবং নাজাতে পরিণত হবে। মান হাফাযা আলা সালাওয়াত কানাত লাহু নূরান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আর যদি যত্নবান না থাকে কি হবে সেটাও বলেছেন পরের অংশে, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান থাকবে না। রাজনগরের মুসলমানরা ফজরের ব্যাপারে যত্নবান আছেন তো, তাই না? যেই এলাকার মানুষের ফজর ঠিক, ওই এলাকার মানুষের বাকি সব ঠিক।
কারণ ফজর পড়বে কিন্তু মাগরিব মিস হবে, জোহর মিস হবে, এগুলো বিশ্বাসযোগ্য না। আর যাদের ফজরে ভেজাল ওদের দেখবেন সবকিছুতে ভেজাল, এমনকি মাঝে মাঝে জুম্মাও মিস হয়। এজন্য চেষ্টা করবেন ফজরটা ঠিক করতে, যেভাবে পারেন ক্যাম্পেইন করে হোক, বাসা থেকে আসার সময় জোর করে ডেকে ডেকে এনে হোক, অথবা মসজিদে পরামর্শ সভা করে যেদিন যে আসেন ওর বাসায় গিয়ে ধরে হোক, কিরে বল্টু আসলি না কেন, কিরে সল্টু আজকে তোরে দেখলাম না কেন, একদিন দুদিন 3 দিন 4 দিন, একসময় লজ্জায় আসতে বাধ্য হবে। ও না আসলে ওর বাপ মা যে হারে পানি ঢাইলে ওরে উঠে মসজিদে পাঠাবে, বলবে এলাকায় তো বাসা বারকা মারা হয়ে যাবে, ভাইরাল ঘর হবে, ভাইরাল ঘর, সবাই চিনবে এই বাসার পোলাটায় নিয়মিত নামাজ পড়ে না। আর যদি পোলাপান লাইভ দেয়, এই যে দেখেন আমরা এসেছি অমুক বাসায়, এই ছেলে গত 15 দিনে একদিনও ফজরে আসে না, আপনার অনেক ভালো করে দেখে রাখেন, কি অবস্থা হবে? এখন বলবেন হুজুর যদি বকা দেয়, আরে নামাজের দাওয়াত দিতে গিয়ে যদি বকা খাওয়া লাগে আলহামদুলিল্লাহ, এই বন্ধুই কিয়ামতের দিন থ্যাংক ইউ দিবে। কেন? যে অন্তত আপনি গালি খেয়ে হলো এই যে স্থির থাকলেন, নামাজি তো হলো, আর নামাজি হওয়ার বদৌলতে আখিরাতে মুক্তি তো পেলো, তো দুনিয়াতে বকা দিল, কিয়ামতের দিন বুকে জড়ায় নেবেন ইনশাআল্লাহ। তো নবী বলেন যে নামাজে যত্নবান থাকবে না, এই নামাজ তার জন্য নূর আর নাজাত হবে না। এতটুকু বললেও চলতো, কিন্তু নবী আর পরের কথা এমন বললেন, আল্লাহ হেফাজত করুন। নবীজি বললেন তার হাসর হবে 4 জনের সাথে। 4 জন, নামগুলো মনে রাখেন, 4 জনের সাথে তার হাসর হবে। 1 নম্বরে ফেরাউনের সাথে, 2 নম্বরে হামানের সাথে, 3 নম্বরে কারুনের সাথে, 4 নম্বরে উবাই ইবনে খালাফের সাথে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই 4 মালাউনের সাথে, এই 4 অভিশপ্তের সাথে, এই 4 আল্লাহ দুশমনের সাথে হাসর হবে কার? যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান থাকবে না, নামাজ ছেড়ে দেবে। লা ইসলাম লিমান তারাকা সালাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার আগেও বলে গিয়েছিলেন যে নামাজ ছেড়ে দেওয়ার আবার ইসলাম কিসের? ও নিজের মুসলমান দাবি করে কিভাবে? ইসলাম আবার নামাজ ছাড়া হতে পারে নাকি? এজন্যই যদি নূর চান নামাজ লাগবেই লাগবে। সালাতু নূর ওয়াস সাবরু দিয়া। আল্লাহ রাসূল নামাজকে নূর বলেছেন, তো নামাজ আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো উযু। উযুতে যেই যেই অঙ্গ ধৌত করেন, যেই যেই অঙ্গ মাসহ করেন, কিয়ামতের দিন এখান থেকে নূর চমকাবে। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। তো যদি চান নূর বাড়াবেন, উযু বেশি বেশি করবেন। খালি নামাজের সময় উযু না, ঘুমের আগে উযু, নিয়মিত উযু। চেষ্টা করবেন অল টাইম উযুরত অবস্থায় থাকতে, অল টাইম। কি হবে? অন্তরে পবিত্রতার অনুভূতি পাবেন ইনশাআল্লাহ। অন্তরটা ধীরে ধীরে পবিত্র হবে, পাপের চিন্তা ধীরে ধীরে কমবে। এমনকি ঘুমাতে যাওয়ার আগে উযু করে করে আল্লাহর নাম নিয়ে নিয়ে ঘুমাবেন। মোবাইলটা বিছানায় নিয়ে না, যুবকদেরকে বলি, মোবাইলটা বিছানায় ঘুমানোর আগে নিয়েন না। ঘুমের চাপ বেশি আসার আগে বিছানায় যাইয়েন না। কেন? এই 2টা যদি করতে পারেন আর সাথে উযু করে আল্লাহর নাম নিয়ে শুইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গুনাহমুক্ত তো রাখবে, স্বপ্নে এমন কিছু দেখাবে যা আপনার প্রাণ জড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে নবীজির দিদার হয়ে যেতে পারে স্বপ্নে। আর গুনাহ করতে করতে ঘুমাবেন, স্বপ্নেও দেখবেন সিনেমা হল কায়েম হয়ে গেছে, মাগনা টিকিট কাটা ছাড়াই এইচডি ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে। তো এই যে ঘুমের মধ্যে আপনার পাপ চলছে, মানুষ ভাবে গজব মানে কি জানেন? গজব হলো আসমান থেকে ঠাড়া পড়েছে, এটা গজব। মাটি ফাঁক হয়ে ভেতরে ঢুকে গেছে, এটা গজব। আরে পাগল, দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, একদিনে যে ফজর পড়ার তৌফিক হয় না, আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ হয় না, এটাও যে গজব। এটা কি তোমার কাছে একবার মনে হয় না? আল্লাহ যদি তোমাকে ভালোবাসতো অবশ্যই তোমাকে তার সামনে দাঁড় করাতো। আল্লাহ রেগে আছেন তোমার উপর, রাগান্বিত হয়েছেন, গজব মানে না। এজন্য তোমার তৌফিক হচ্ছে না তার সামনে দাঁড়াতে। এজন্য সাবধান, চেষ্টা করবেন উযু এবং নামাজটাকে ঠিক মতো আঁকড়ে রাখতে। সঙ্গে আর 2টা ছোট্ট পরামর্শ। এই যে এলাকা, এটা শহরে এই বয়ান করে লাভ নেই, আর আমল করতে পারবেন, আপনারা পারবেন। সেটা কি? বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াওমাল কিয়ামা। অন্ধকারে যারা বেশি বেশি মসজিদে আসবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে পূর্ণাঙ্গ নূর দান করবে। অন্ধকারে আসার মানে কি? অন্ধকারে আসার মানে লাইট থাকতেও লাইট বন্ধ করে আসে সেটা না। এই যে এশায় আসতে, ফজরে আসতে একটু ভয় ভয় লাগে না? লাগে। আবার ধরেন দেশে বিভিন্ন আতঙ্ক কাজ করে অনেক সময়। এই যে কয়েক মাস আগে ছিল রাসেলস ভাইপা, মনে নাই? পুরো বাংলাদেশে কি আগে আতঙ্ক, পাবলিক মাহফিলে আসতেও ডরায়, আরে কৃষক খেতে যেতেও ভয় পায়। এমনকি যাদের বাথরুম বাইরে, রাতের বেলা যদি বেশি চাপটাপও দেয় না, কষ্ট করে ঘুমায় যায়। কেন? ওখানে যাবে, যদি রাসেলস ভাইপার পেতে থাকে কি হবে? এখন অবশ্য ভুলে গেছে সবাই রাসেলস ভাইপারকে। বড় ভাইপার যখন বিদায় হয়েছে, ছোট ভাইপারের আলোচনাও হারিয়ে গিয়েছে। ইস্যু একটার সঙ্গে আরেকটা আবার কানেক্টেড থাকে, কোন দিক দিয়ে যে কোনটা, এগুলো সব মিডিয়ার ফাইজলামি। ওরাই ইস্যু বানায়, ওরাই ইস্যু হাইড করে। এক এক সময় এক এক
একটা সামনে নিয়ে আসে আর অনেক অনেক বিষয়কে আড়াল করার জন্য। তো এখন মনে করেন এই টুকটাক ভয় তো থাকে গ্রামাঞ্চলে, রাসেলস ভাইপার থাক না থাক, সাপটাপ তো থাকে মাঝে মাঝে, শিয়াল আসে, কত কিছু আসে। তারপর যারা মসজিদে আসে এই দুনিয়ার অন্ধকারে যেহেতু কষ্ট সহ্য করছে, কিয়ামতের দিন পরিপূর্ণ নূর আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। আর শেষ আমলটা একটু কঠিন, একটু কঠিন মানে কি এটা বলা সহজ, তবে করাটা সহজ না। আল্লাহ রসুল বলেন আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা নবীও না, যারা শহীদও না, তো কিয়ামতের দিন তাদেরকে দেখে নবীরাও ঈর্ষা করবে, শহীদরাও ঈর্ষা করবে, কারণ আল্লাহ তাদেরকে এই পরিমাণ মাকাম দিয়ে দিবেন। ইন্না মিন ইবাদিল্লাহ লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আনবিয়া ওয়া শুহাদা লিমাকানিহিম ওয়া কুরবিহিম মিনাল্লাহি আযজা ওয়া জাল। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ এরা আবার কারা? নবীও না শহীদও না, কিন্তু নবী আর শহীদরা ঈর্ষা করবে এদেরকে দেখে, এরা কারা? নবী বললেন আরে এমন কিছু লোক উজুহুহুম নূর, যাদের চেহারাও নূরে পরিণত হবে, লাহুম মানাবিরু মিন নূর, নূরের মেম্বার থাকবে তাদের জন্য, এবং তারা এমন এক অবস্থায় উপনীত হবে সকলের দৃষ্টি পড়বে তাদের দিকে। সাহাবীরা বলেন কারা রাসূল বলে দেন না, আর কিছু পারিবা না পারে তাদের মহব্বত তো করতে পারবো। মানহুম লাআল্লানা নুহিব্বুহুম, আল্লাহ রাসূল বললেন চেষ্টা করেন এই আমলটাও করার। আল্লাহ রাসূল বললেন এরা হল ওই সমস্ত লোক যারা একজন আরেকজনকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, দলের জন্য না, পয়সার জন্য না, দুনিয়ার কোনো ধান্দার জন্য না। মহব্বত করে কার জন্য? এই যে এত ঐক্য 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 করেন, ঐক্য হয় না কেন জানেন? ঐক্য হয় না কারণ এই জাতি একজন আর একজনকে আল্লাহর জন্য মহব্বত করতে পারে। এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন না সবাই? ক্রিকেট, ফুটবল কিন্তু আমাদের জাতীয় খেলা না, কারাতে কুংফুও জাতীয় খেলা না। আমাদের জাতীয় খেলা কি? হাডুডু, হাডুডু, কাবাডি, কাবাডি। এই হাডুডু যদি কোনো দেশের জাতীয় খেলা হয়, জাতীয় খেলা সেটাই হয় যেটা জাতির নেচারের সঙ্গে যায়, তাদের কালচারের সঙ্গে যায়। আমাদের নেচারটা কেমন একটু বোঝা যায় না? একজন আর একজনের যদি কোনোভাবে সুযোগে পায়া যে এমন ধরা ধরবো, বাপু তুই আর আমার হাত থেকে ছুটতে পারবি না, দপাস করে ওরে ফালায় দিব, ল্যাং মেরে ওরে সরায় দিব। আমাদের হাসরতের সঙ্গে কিন্তু মিলে কেউ কাউরে দেখতে পারে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মাছে ভাতে বাঙালি বলে না, গোশতে ভাতে বাঙালি, ব্রয়লারে ভাতে বাঙালি বলে না, মাছে ভাতে বাঙালি। হাটহাজারী মাদ্রাসার এক প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মমতাজুল করিম, সবাই বলতো বাবা হুজুর, রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। তিনি দুষ্টুমি করে বলতেন মাছে মাছ খায়, বাঙালি মাছ খায়, ফলাফল এবার বাঙালি বাঙালিরে খায়। তা আমাদের এই যে খাওয়া খাওয়ির স্বভাব যদি ছাড়তে চান, ঐক্য গড়তে চান, মহব্বত করতে হবে কার জন্য? তাহলে কি হবে? কিয়ামতের দিন আল্লাহ চেহারাকে নূরের চেহারা বানাবে, নূরের মেম্বার উপহার দিবে, এমন মাকাম দিবে তাদেরকে দেখে নবী শহীদ ঈর্ষা করবে, বলবেন এত বড় মাকাম কেন হবে? কেন জানেন? মহব্বত একটা ন্যাচারাল বিষয়। মুসলমানও ভালোবাসে, কাফেরও বাসে, মানুষও বাসে, জানোয়ারও বাসে। ওই ভালোবাসাকেও যে আল্লাহর গোলাম বানিয়ে ফেলেছে, আল্লাহর গোলাম, আল্লাহর জন্য ওই ভালোবাসাকে কোরবান করে দিয়েছে, সে যে অন্য ক্ষেত্রে আল্লাহর রাজি খুশি করবে অতি সহজে, এটা আর বলে দেওয়া লাগে না, এটা তার জন্য একদম পানির মতো সহজ হয়ে যায়। এজন্য প্রত্যেকের প্রতি আমার বিনীত আহ্বান, নূর অর্জনের চেষ্টা চালান, নূরের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও নূর পায়ে গেলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে, আর হাসরের ময়দানে এই নূর দিয়ে পুল সিরাত অতিক্রম করা সহজ হবে। আর মজার বিষয় কি জানেন? আপনাদের মাদ্রাসার নামও কিন্তু নূর। বলবেন ওজন নূর কই? নূর তো দেখি নাই। নূরের বহুবচন হলো আনোয়ার। নূরের বহুবচন কি? নূর মানে এক আলো, আর আনোয়ার মানে বহু আলো। মাদ্রাসার নাম কে? জামে আনোয়ারুল উলুম না? উলুম মানে জ্ঞান, ইলমের বহুবচন উলুম। অনেক ধরনের জ্ঞানের আলোর বিশ্ববিদ্যালয় জামে আমান ইউনিভার্সিটি। তো দেখা গেছে মাদ্রাসার নামের মধ্যে নূর আছে, কাকতালীয় ভাবে মিলে গেছে। আমি নাম টার্গেট করে বয়ান দেই নাই, তো ছাড়ার আগে মনে হচ্ছে কি রে, ওই যে লেখা আনোয়ারুল উলুম, এই মাদ্রাসায় তো নূর আছে, আলহামদুলিল্লাহ। তো এই যে নূরের মাদ্রাসা থেকে এক নূরের আলোচনা হলো, এতটুকু আশা রাখতে পারি তো নূর হাসিলের জন্য সবাই চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নূর দান করুন, নূর নিয়ে বাঁচার, নূর নিয়ে মরার, কিয়ামতের দিন নূরানি বান্দাদের কাতারে শামিল হয়ে নূর দিয়ে পৌঁছে বিজলির গতিতে পার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।